আপনারা জানেন যে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল। একটা হচ্ছে আমাদের কোতোয়ালি থানা ঘেরাও, কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন, জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালিগালাজ করেছে থানার আইসি, তার ট্রান্সফারের দাবিতে, তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল, থানা ঘেরাও ছিল। এবং তার সাথে সাথে রাস উৎসব চলছে এখন নবদ্বীপে। সেই রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম আমরা। বড়মার ওখানে গেছিলাম, বড় শ্যামামার ওখানে গেছিলাম। এবং তারপরে কিছু আমাদের বুক স্টল আছে, সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম। যখন আমরা বড় শ্যামামার ওখান থেকে বেরিয়ে আমাদের সরকারপাড়া বুক স্টলের দিকে যাচ্ছিলাম, সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়িকে তারা পিছিয়ে পড়েছিল, অন্য রাস্তায় ঢুকে গেছিল। এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে, তারা গাড়ি ঘোরানোর জন্য, ওখানে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছিল। কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের জেলার এই দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস, তাকে মারধর করা হয়। আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয়। নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশধর নন্দী, তাকে মারধর করা হয়। যুব মোর্চার একটি ছেলের আকাশ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং আমাদের উত্তর নদিয়ার জেলা সভাপতির গাড়ি, তিনি সৌভাগ্যবশত আমার গাড়িতে ছিলেন, গাড়িতে উপস্থিত ছিলেন না, কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ডস্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে গণতন্ত্র নেই, শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে। শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাস স্ট্যান্ডটা সামলায় মানে ওখানে করে কমে খায় আর কি, চুরি চামারি করে খায়। তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে। আমরা পুলিশকে বলেছি, আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখুন। তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন যে উনি নাকি ব্যবস্থা করেন। উনি ব্যবস্থা করলেন, না হলে আমরা ব্যবস্থা করবো, চিন্তার কিচ্ছু নেই, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। কি দিয়ে করেছে? লাঠি দিয়ে, ঢিল মেরেছে। এমনকি আমার যে ট্রাফিক মানে যারা আমার কনভয়ের সামনে যারা পাইলট চালাচ্ছিল, তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে। সে এসে আমার কাছে অভিযোগ করছে, স্যার আমাকে মারল। পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয়, এই পুলিশ দিয়ে কী হবে? কিচ্ছু হবে না। পুলিশকে দলদাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। আমরা উত্তরবঙ্গে দেখেছি খগেন মুর্মু, তারপর আবার এখানে এই ধরনের বিজেপির উপর আবার আঘাত। কেন এরকম বারংবার আঘাত আনছে? আঘাত এই জন্যই হচ্ছে, মানুষ কখন আঘাত করে, যখন আপনার সিকিউর অবস্থা, অর্থাৎ আপনি হাজার